বারান্দার ছোট দুইটা টবের মধ্যে বাজার থেকে কিনে এনে পুঁই শাক খেয়ে সেই ডাঁটা লাগিয়ে গাছ লাগিয়ে কিভাবে আবার শাক খেলাম সেটা নিয়ে আজকে একটা ভিডিও থাকছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এই যে পুঁই শাক গাছটা বেশি দিন হয়নি যে আমি লাগিয়েছি, 20-25 দিন হবে লাগিয়েছি। শাক হয়েছিল, মানে ডাঁটা জাস্ট বাজার থেকে কিনে এনে খেয়ে নিচের দিকে যে শক্ত ডাঁটাটা হয় ওটা লাগিয়ে রেখেছিলাম। আর এভাবে খুব ইজিলি পুঁই শাক গ্রো করানো যায়। তারপর অনেক শাক হয়ে গেছিলো, মায়া লাগছিল কাটতে, তাই অনেকটা বড় হয়ে গেছিলো। পরে ভাবলাম যে মায়া করে লাভ নাই, আসলে খেতে হবে, তাহলে আরও বেশি ডাল ছাড়বে। আমার ভুল হয়েছে, যদি আমি বৃষ্টিটার আগে কেটে শাকটা খেয়ে নিতাম তাহলে এতদিনে আবার আরেকবার শাক হয়ে যেত। যাই হোক, শখের জিনিস কাটতেও ইচ্ছে করে না। তারপরে যে লগ্নকে নিয়ে শাক তুলতেছিলাম, দুজনে মিলে শাক তুলে আনলাম। অনেকটা শাক হয়েছিল এখানে, কিন্তু অনেকটা শাক জানি না বোঝা যাচ্ছে কিনা ভিডিওতে। অনেকটাকে শাক নিয়ে এনে তারপর সেটাকে কেটে টেটে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে কেটে ধুয়ে রেখেছিলাম। রান্না করব, প্রথমে নর্মাল শাক যেরকম রান্না করা হয় একটা ওইভাবে রেসিপি দেখাবো। আরেকটা রেসিপি করেছিলাম আমি, সেই রেসিপিটা এই ভিডিওতেই শেয়ার করব। আর এই যে নর্মাল যেরকম শাক রান্না করা হয়, একটা শুকনো মরিচ দিয়েছিলাম, তারপর একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে শাকটাকে দিয়ে, এটা সেদ্ধ হতেও বেশি সময় লাগে না, কারণ এটা তো শাকটা ছাড়া আর বাগানের একদম পিওর শাক, ওটা সিদ্ধ হতে বেশি সময় লাগে নাই। আরেকটা সেটা করবো হচ্ছে পুঁই শাকের বড়া। এর জন্য আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে তারপর সেটাকে একটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর ওই শাকটার এই পাতাগুলি রেখে দিয়েছিলাম, পুঁই শাকের পাতাগুলি ভালো করে ধুয়ে রেখে তারপর ওই কুচি কুচি করে একদম কেটে নিয়েছিলাম। তারপর ডালটা যে নিয়েছি, ডালের পেস্টের মধ্যে সেটার মধ্যে দিয়েছি একটু লবণ, একটু হলুদ, আর দিয়েছিলাম সাথে হচ্ছে পুঁই শাকের পাতাটা। এটাতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করলে ভালো হতো। আমি মরিচটা এমনিতেই বাদ দিই, আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে নেই, কারণ আমি নিরামিষ সেদিন রান্না করেছিলাম। আর এই যে এটাকে একটু মাখিয়ে রেখে দিলেই একদম সফট একটা ডো হয়ে যাবে। একটু সময় পরে এটা তেলের মধ্যে দিয়ে একদম অল্প সময়, মানে অল্প হিটে বেশি সময় ধরে আর কি ভেজে নিলে বড়াটা একটু বেশি ক্রিস্পি হয়। তারপরে যে এটাকে একটু বেশি সময় ধরে আস্তে আস্তে করে ভেজে নিয়েছিলাম। আসলে পুঁই শাক তো চাইলে বাজার থেকে কিনে এনেই খাওয়া যায়, কিন্তু এই শাকের স্পেশালিটি হচ্ছে এটা নিজের হাতে বানানো। আর তার থেকে বড় কথা হচ্ছে বারান্দা ছোট 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 টবের মধ্যে লাগানো আর কি। যারা যারা মানে বাগান করতে পছন্দ করেন তাদের জন্য একটা ভালো অপশন হচ্ছে এই পুঁই শাক বা কলমি শাক। আমি কলমি শাক খাই না বলে আমি লাগাই না, কিন্তু